আসসালামু আলাইকুম, আমি নুরুদ্দিন রয়েছি আপনাদের সাথে। তো বন্ধুরা, আপনারা হয়তো ইতিমধ্যেই সকলে জেনে গেছেন ভিভো তাদের লো বাজেট সেগমেন্টে আরও একটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে, আর সেটি হচ্ছে ভিভো T1x 4G স্মার্টফোনটি। প্রথমত যদি ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে লো বাজেট সেগমেন্টে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের চিপসেট, 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ ও 5000 মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো ভিভো T1x 4G এই স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন অ্যান্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরো জানতে পারবেন বাজেট রেঞ্জে ফোনটিকে আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে, নাকি এই বাজেটে মার্কেটে আরো কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে, সুতরাং আমি আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আপনারা যদি ভিডিওটি স্কিপ করে দেখেন, তাহলে আপনারা এই ভিডিওর অনেক অংশে বুঝতে পারবেন না এবং আপনারা ডিসাইড করতে পারবেন না এই বাজেটে আপনার জন্য কোন ফোনটি বেস্ট হবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। বন্ধুরা, সর্বপ্রথম যদি ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এতে আর নতুন করে কিছু বলার নেই। আপনারা সকলেই জানেন ভিভোর ফোনগুলো সাধারণত একটু গর্জিয়াস লুকিং হয়ে থাকে, এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। বিশেষ করে ভিভো T1x 4G স্মার্টফোনটির ডিজাইন কিন্তু করা হয়েছে একদম অসাধারণ লেভেলের। এই ফোনটির পেছনে ব্যবহার করা হয়েছে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের সম্মিলিত একটি ব্যাক প্যানেল। ফোনটির পেছনে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের সম্মিলিত ব্যাক প্যানেল ব্যবহার করা ফোনটিকে যখন আপনারা কভার ছাড়া ব্যবহার করবেন, তখন ফোনটির পেছনে স্কেচ করতে পারে। তাই আমি রিকমেন্ডেশন করবো আপনারা যখন ফোনটিকে ব্যবহার করবেন, অবশ্যই ফোনটির পেছনে একটি কভার লাগিয়ে নেবেন। এই ফোনটির ওয়েট করা হয়েছে 182 গ্রাম, তবে বাজেট রেঞ্জে ফোনটির ওয়েট আরো কিছুটা কম হওয়া দরকার ছিল। ফোনটির রিয়ার পার্টের একটি ক্যামেরা বাম্পারের মধ্যে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, আর ফোনটির ফ্রন্ট পার্টে আসলে ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে থাকছে ইউ শেপ নর্থ ক্যামেরা সেটআপ। তো বাজেট রেঞ্জে ভিভো কিন্তু তাদের এই ফোনটির ডিজাইন একদম অসাধারণ লেভেলের করেছে। ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি ফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.58 ইঞ্চির একটি IPS LCD প্যানেলের ডিসপ্লে, যাতে থাকছে ফুল HD প্লাস রেজুলেশন, এবং এই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 90 হার্জের হায়ার রিফ্রেশ রেট। ফোনটির ডিসপ্লেতে 90 হার্জের হায়ার রিফ্রেশ রেট ব্যবহার করায় গেমিং এর সময় ফোনটির ডিসপ্লে থেকে আপনারা স্মুথ একটি পারফরমেন্স পেয়ে যাবেন। এবং ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 400/158 ডেনসিটি। তবে ফোনটির ডিসপ্লেতে কত পিক ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে তা কিন্তু আমরা এখনো জানতে পারিনি, কিন্তু ফোনটির ডিসপ্লেতে অন্তত পক্ষে 700 থেকে 800 এর মধ্যে পিক ব্রাইটনেস ব্যবহার করালে ফোনটির ডিসপ্লে কিন্তু আমাদের জন্য বাজার রেঞ্জে মারাত্মক কিছু ব্যবহার করবে। তো ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা জানার থাকে, তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। এবারে যদি ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে রান করবে ফান্টাস 12, আর চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680, যেটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টা-কোর প্রসেসর। আর জিপিইউ হিসেবে ফোনটিতে থাকছে Adreno 610। এই প্রসেসরটা কিন্তু মিডিয়াটেক হেলিও G96 এর মতো অতটাও ভালো গেমিং পারফরমেন্স দিবে না, কিন্তু এই প্রসেসরটা কিন্তু লং লাস্টিং ব্যবহারের জন্য অনেক উপযোগী। ফোনটিকে আপনারা 464 অ্যান্ড 8128 এই দুইটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন। ফোনটিতে আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি ম্যাইক্রো এসডি কার্ড স্লট ইজিলি ব্যবহার করতে পারবেন। তবে ফোনটিতে কত স্টোরেজ ক্যাটাগরি ব্যবহার করা আছে তা কিন্তু আমরা এখনো জানতে পারিনি, কিন্তু বাজেট রেঞ্জে ফোনটিতে অন্তত UFS 2.2 অথবা UFS 2.1 এই দুইটির মধ্যে যে কোনো একটি স্টোরেজ ক্যাটাগরি ব্যবহার করা হলে ফোনটির পারফরমেন্স অনেক ভালো হবে। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে বলতে গেলে, এই ফোনটির রিয়ার পার্টে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেল। সেকেন্ডারিতে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর ও 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 1080p 30 fps রেজুলেশনে। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা। ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 1080p 30 fps রেজুলেশনে। তবে ফোনটির ক্যামেরা সেকশন যত ভালোই হোক, ফোনটির ক্যামেরা সেকশনে যদি আলট্রা ওয়াইড সেন্সর না দেওয়া হয়, তাহলে কিন্তু এর সৌন্দর্য প্রকাশ পায় না। কিন্তু ফোনটিতে অন্তত পক্ষে বাজেটে 5 মেগাপিক্সেল অথবা 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর দেওয়া দরকার ছিল। আর ফোনটির রিয়ার ক্যামেরাতে 1080p 30 fps রেজুলেশনে ভিডিও শুট করার অপশনটি না দিয়ে অন্তত পক্ষে 4K রেজুলেশনে ভিডিও শুট করার অপশনটি দেওয়া দরকার ছিল। এবারে যদি ফোনটির ব্যাটারি অ্যান্ড এর চার্জার নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারির সাথে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তবে ফোনটিতে এই সুবিশাল ব্যাটারির জন্য অন্তত পক্ষে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার দেওয়া দরকার ছিল। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, আর ফিচার হিসেবে ফোনটিতে NFC বাদে প্রায় সকল ধরনের ফিচারই থাকছে, যেমন অডিও জ্যাক 3.5mm, ব্লুটুথ 5.0, USB Type-C পোর্ট 2.0, ওয়াইফাই 802.11, NFC বাদে থাকছে GPS। তবে ফোনটির সবচেয়ে ভালো দিক যেটি রয়েছে সেটি হচ্ছে ফোনটিতে কিন্তু আপনারা 3.5mm অডিও জ্যাকটি পেয়ে যাচ্ছেন। বর্তমানে কিন্তু আমরা অনেক ফোনেই 3.5mm অডিও জ্যাকটি দেখতে পাই না, কিন্তু ভিভোর এই ফোনটিতে আপনারা 3.5mm অডিও জ্যাকটি পেয়ে যাচ্ছেন। এবারে যদি ফোনটির প্রাইস অ্যান্ড এর লঞ্চিং ডেট নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস হতে পারে ইন্ডিয়াতে 11,999 রুপির মতো, আর বাংলাদেশি বাজারে এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস হতে পারে প্রায় 15,000 টাকার মতো। এই ফোনটিকে আপনারা এই মাসের শেষের দিকে ইন্ডিয়াতে আনঅফিশিয়াল ভাবে পেয়ে যাবেন।
আর বাংলাদেশি বাজারে ফোনটি আসতে পারে আগস্ট মাসের দিকে। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে ভিভো T1x এই স্মার্টফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। এরপরও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। চিলড্রেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।